এটার নাম হলো গ্যাস কিট। এটার নাম কি? গ্যাস কিট। সিএনজির কিট। কিসের কিট? সিএনজির কিট। এই সিএনজি আমরা আমাদের এখন বাংলাদেশে ম্যাক্সিমাম গাড়ি কিসে চলে? সিএনজিতে চলে নাকি ভাই? এলপিজিটাও সিএনজি, গ্যাসের গাড়ি। এলপিজি হোক আর লাইনের গ্যাস হোক, গ্যাস তো গ্যাসই। এই সিএনজির কিটটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের গাড়িতে প্রবলেম দেয়। আমরা অনেক সময় চিন্তা করি সিএনজি কিটে কিভাবে গাড়িটা চলে। এক জায়গায় এখান থেকে ওই যে বোতল থেকে ডাইরেক্ট এখান দিয়ে আসে, এটাকে ফিল্টারিং হয়। কিটের কাজ কি? এটাকে গ্যাসটাকে কি করে? পরিশুদ্ধ করে, ফিল্টারিং করে। ফিল্টারিং করার পরে তারপরে ইঞ্জিনে সরবরাহ করে। কোথায় সরবরাহ করে? ইঞ্জিনে সরবরাহ করে। ওই যে বাটারফ্লাই দেখাইছি না যে ফাঁকা জায়গাটা, ওখান থেকে ইঞ্জিনে সরবরাহ হয়। তাহলে এটার নাম কি? গ্যাস কিট। গ্যাস কিটটার সাথে আমরা পরিচিত। এটা আসলে আপনাদের কাজের কিছু নাই। এখান দিয়ে আমরা অনেক সময় যেমন আপনার অনেক সময় গ্যাস বাড়ানো কমানো এখান থেকে আমরা করতে পারি। আর এটার নাম হলো কন্টাক্ট। অনেক সময় কন্টাক্টটা খারাপ থাকলে আপনার গাড়ি ইঞ্জিন স্টার্ট হবে না। কন্টাক্টটা খারাপ থাকলে গাড়ির ইঞ্জিন স্টার্ট হবে না। এটা হলো কন্টাক্ট সুইচ। এখানে দুটো, একটা প্লাস এবং একটা মাইনাস। এই দেখেন, প্লাস একটা মাইনাস একটা। এই যে প্লাস একটা মাইনাস একটা, দুটো তার থাকে, কন্টাক্টের তার। যদি কন্টাক্ট যদি সমস্যা হয়ে যায় তাহলে গাড়ির ইঞ্জিন আর সারাদিন স্টার্ট করতে পারবে না, যদি গাড়িতে তেল না থাকে। অনেক সময় আমাদের, যেমন আমাদের গাড়িগুলো গ্যাসে চলে, ওই তেলে চলে না। কথা বুঝতে পারছি? তাহলে এটার নাম কি? গ্যাস কিট বা সিএনজির কিট বলি। বুঝতে পারছি? তাহলে সিএনজির কিটটার সাথে আমরা মোটামুটি পরিচিত হলাম। এটার কাজ কি? সিএনজিটাকে পরিদর্শন করে, মানে পরিশোধন করা হলো পরিষ্কার করা। ঠিক আছে? এটার ভিতরে একটা ফিল্টার আছে। এটার ভিতরে একটা কি আছে? ফিল্টার আছে। ফিল্টারটা গ্যাসটাকে পরিশোধন করে ইঞ্জিনে সরবরাহ করে। বুঝতে পারছি?